শীতকালে ফুলকপি দিয়ে মাছ রান্না, ফুলকপির নানান ধরনের সবজি খাওয়া থেকে ফুরসত মিললে ফুলকপি দিয়ে তৈরি করতে পারেন এই অসাধারণ ফুলকপির পরোটা। এতটা সুস্বাদু হয়, কিন্তু তৈরি করতে তেমন কোনো বাড়তি ঝামেলা নেই, ঘর উপকরণেই তৈরি করা যায়। চলুন তাহলে পরোটা তৈরি করি। আজকে আমি নিয়েছি 2.5 কাপ আটা, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। মেজারমেন্ট কাপ দিয়ে 2.5 কাপ মেপে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিচ্ছি চিনি, যেটা দিলে স্বাদটা খুব ভালো আসে, আর 1 চা চামচ দিচ্ছি গুঁড়ো দুধ, যেটাও স্বাদ খুব ভালো করে। আপনারা এভাবে যে কোনো ধরনের পরোটা তৈরি করতে পারেন। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা পরোটাটাকে খাস্তা করতে সাহায্য করবে। এখন তেল ময়দার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে পুরোটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব নরমও না, খুব শক্তও না, এমন একটা ডো তৈরি করে নিলাম। আর এই ডোটাকে আমরা অবশ্যই 20 মিনিট ঢেকে রেখে দেব। 20 মিনিট পর পরোটা বেলবো, তাহলে পরোটা বেলার পর আর ছোট হয়ে আসবে না। যে কোনো ধরনের পরোটা এভাবে করলে খুব ভালো হয়। দেখুন 1 কাপের কয়েক ফোঁটা পানি রয়ে গিয়েছে। ময়দার ডোটাকে ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য। এদিকে আমরা ফুলকপিটা প্রস্তুত করছি। মাঝারি সাইজের একটা ফুলকপি ধুয়ে নিয়েছি, পুরোটা নাও লাগতে পারে। এখন এটাকে আমি গ্রেট করে নিব। এরকম গ্রেটার নিয়ে নেবেন, আর গ্রেটারের অনেক ধরনের ফোকর থাকে। সবচেয়ে বড় যে ফোকরটা, সেই ফোকরটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। ছোটোগুলো দিয়ে করলে ফুলকপিটা একদম গলে যাবে। আমি নিচের শক্ত অংশটা নিচ্ছি না, ফুল অংশটাই নিচ্ছি, আর প্রায় অর্ধেকটা নিয়েছি। এতে আমার 1 কাপ পরিমাণ হয়েছে। এবার চলে যাচ্ছি রান্নায়। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, একেবারেই অল্প তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা ফোড়ন। এই আস্ত জিরা ফোড়নটা পরোটায় খুবই ভালো যায়। জিরাটা ফোড়ন আসতে আসতে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি 2টো। আপনার পছন্দ অনুযায়ী ঝালটা নিতে পারেন। পেঁয়াজ কাঁচামরিচ একটু নাড়তে নাড়তে এতে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। পরোটার ডোতে লবণ আছে, তাই এখানে লবণটা অল্প দিতে হবে, না হলে আবার বেশি হয়ে যাবে। 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ভাজা জিরে গুঁড়োও দিতে পারেন। 1/2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটাও দিয়ে দিচ্ছি। ফুলকপির যে কাঁচা গন্ধটা আছে, এই মশলার সাহায্যে কাঁচা গন্ধটা পুরোপুরি দূর হয়ে যাবে। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মশলা যেন পুড়ে না যায়, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষে এলে আমরা এর মধ্যে সেই গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে, আর গ্রেট করে নিয়েছি, সেদ্ধ হতে বেশি সময় লাগার কথা না। তারপরে যদি মনে হয় সেদ্ধ হচ্ছে না, তাহলে 1-2 চা চামচ পানি ব্যবহার করতে পারেন, বেশি না। আর ঢেকে দিলেও সেদ্ধ হয়ে আসে। দেখুন ফুলকপি একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু একদম গলিয়ে ফেলছি না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা যে কোনো ধরনের মুদি দোকান, সুপার শপে পেয়ে যাবেন, যেটা স্বাদ এবং ঘ্রাণ অনেক গুণ বাড়িয়ে দেয়। 1/2 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, যে কোনো ধরনের প্যাকেটের গরম মশলা গুঁড়ো নিতে পারেন। 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম, আর ঘরে কিছু বেরেস্তা ছিল সেটাও দিয়ে দিলাম। দিলে তো স্বাদ বাড়বেই। চুলোর আঁচ বন্ধ করে দিয়েছি এবং পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এদিকে আমাদের 20 মিনিটও হয়ে গিয়েছে। ডোটাকে সমান 6 ভাগে ভাগ করে নিলাম। প্রতিটা ভাগকে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। এখন এই 1-2 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, যেন পরোটার লেয়ারগুলো একটার সাথে আরেকটা আটকে না যায়, আর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। এতে করেও লেয়ারগুলো আলাদা আলাদা থাকবে। ঠান্ডা করে নেওয়া পুরটা দিয়ে দিচ্ছি, খুব বেশিও না খুব অল্পও না, পর্যাপ্ত পরিমাণ দিয়ে আমি এভাবে মুড়ে দিচ্ছি। চারপাশ মুড়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরীর মতন করেও গোল আকৃতির পরোটা তৈরি করতে পারেন, যার যেটা সুবিধা হয়। আমার কাছে এটা সহজ মনে হচ্ছে, তাই এইভাবে করছি। চৌকো আকৃতির পরোটা দেখতে বেশ ভালোই লাগে। এবার বেলনের সাহায্যে আলতো হাতে পরোটা বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই। আর ভেতরের পুরটা কিন্তু পুরো পরোটায় সমানভাবে ছড়িয়ে যাবে। দেখুন আমাদের পরোটা বেলা হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরোটা ভাজতে। একটা তাওয়া ভালো করে গরম করে নিতে হবে এবং পরোটাটা ছেড়ে দিতে হবে। আপনারা যে কোনো ধরনের পরোটা যদি একবার বানিয়ে বেশ কয়েকদিন ফ্রিজে রেখে খেতে চান, তাহলে এভাবে গরম তাওয়ায় দুপাশ হালকা সেঁকে নেবেন। কোনো ধরনের তেল ছাড়া পরোটাটাকে সেঁকে আপনারা একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মালে কিংবা ডিপ ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন। আমি আজকে তৎক্ষণাৎ খাবো, তাই অল্প একটু তেল দিয়ে দিলাম। এই 1 চা চামচ পরিমাণ তেলই আজকে পরোটাটা ভাজবো। অল্প তেলেও কিন্তু দারুণভাবে পরোটা ভাজা যায়। এক পাশটা যখন ভাজা হয়ে কিছুটা লালচে হয়ে আসবে, তখনই পরোটাটা উল্টে দিব। দেখুন আমাদের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা রং এসছে। আর পরোটা ভাজতে ভাজতে ফুলকপি পরোটার একটা অপূর্ব ঘ্রাণ ছড়ায়।
পরোটা দুপাশটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। সবসময় তো আর খাবেন না, মাঝে মাঝে খাবেন। আর একদিন একটু ঘি খেয়ে একটু ব্যায়াম করে নেবেন। আমাদের পরোটা ভাজা সুন্দরভাবে হয়ে গিয়েছে। সবগুলো পরোটা এভাবে ভেজে নিলাম। গরম গরম পরোটা তৈরি হয়ে গিয়েছে আমাদের। এই পরোটার সাথে আর তেমন কিছুই লাগে না, খালি খালিই খাওয়া যায়। তাও আপনারা চাইলে সাথে একটা টক দই রায়তা কিংবা একটা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ রাখতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরের লেয়ারটা কত সুন্দর হয়েছে। প্রতিটা লেয়ারই কিন্তু ফুলকপির পুরটা ছড়িয়ে গিয়েছে। গরম গরম পরোটা আঙ্গুলের সাহায্যে ছিঁড়ে ফেলা যাচ্ছে, এতটাই তুলতুলে নরম হয়েছে। তাহলে প্রিয় দর্শক, পরোটাটা উপভোগ করুন। আর রান্নাওয়ালা রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।